আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে নিয়ে আসলাম Realme Buds Air 3S ATWST আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন। অনেক জল্পনা কল্পনার পরে কিন্তু আসলে ATWST এখন আমাদের দেশে মোটামুটি প্রায় অ্যাভেলেবেল হয়েই গিয়েছে এবং অনেকে আমাকে বলেছেন যে ATWSটা রিভিউ করতে। সো দেখি আসলে ATWSটা আনবক্সিং করে যে এটা দেখতে কেমন। সো বক্সটা দেখতে পাচ্ছেন Realme Earbuds 3S লেখা। সো এখানে আমরা নর্মালি Realme ব্র্যান্ডিং দেখবো, যেহেতু এটা একটা চাইনিজ ভ্যারিয়েন্ট। তো এটাকে আমি যদি এখন আনবক্সিং করি, এখানে যে স্টিকারটা আছে সেটা আমি খুব আলতো করে এখানে টান দিয়ে এই ভেতরের থেকে কন্টেন্টটা যেগুলো আছে সেগুলো আমি বের করে ফেললাম। তো এই যে দেখতে পাচ্ছেন এই এয়ারবাডসের কেসটা, এবং কেসটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর। ওভারঅলি আমার কাছে মনে হয়েছে, উপরে একটি স্টিকার দেওয়া আছে, আমি দেখি স্টিকারটাকে আসলে কোনোভাবে সরানো যায় কিনা। না, এটা খুব সুন্দর করে লাগানো। তো এটাকে আমি আনহুক করি এবং ইয়েস, স্টিকারটা খুলে কীভাবে, এটা কিন্তু একটা আঠা টাইপের দেওয়া স্টিকারটা। ইয়েস, আঠা। ও মনে হচ্ছে অ্যাপেলের ফোন আমি আনবক্সিং করতেছি। হ্যাঁ, তো এটাকে আমি সাইডে রেখে এখন এই জায়গাটা আমি যদি লক্ষ্য করি, সো এই জায়গাটা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আসলে এই যে কেসটা আছে সেটা উপরে যে পোর্শনটা আছে সেটা ট্রান্সপারেন্ট, এবং আমারটা যে একটু ব্ল্যাক কালারের ভ্যারিয়েন্ট। সো এখানে দেখতে পাচ্ছেন যে এটা উপরে ট্রান্সপারেন্ট, যে ভিতরের অংশটা সেটা নর্মালি দেখা যাচ্ছে। এটা একটা স্কোয়ার শেপের, সাইডের এজগুলো আসলে শার্প না, এটা এজগুলো রাউন্ড শেপে করা। তো এটা আমরা যদি নর্মালি কেসের ঢাকনাটা খুলি, ওয়াও চমৎকার, ডিয়ার টু লিপ লেখা। এবং এই জায়গাটা যেটা, এটা হলো একটা ম্যাট টেক্সচার দেওয়া, এবং এটা কিন্তু আসলে আলটিমেটলি যে গ্রে কালারের মধ্যে যে ডিয়ার টু লিপ লেখা সেটা ব্র্যান্ডিং করছে Realme, সেটা যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে। নিচে ছোট্ট করে Realme লেখা, আপনারা যদি দেখতে পারেন, আমার মনে হয় ক্যামেরার এই সাথে ফোকাস হওয়ার কথা। সো এখানে বাকি যে দুটো ইয়ারবাডস আছে খুব সুন্দরভাবে এখানে বসানো আছে। এবং হিঞ্চের কথা যদি বলি, হ্যাঁ, এই হিঞ্চ যথেষ্ট পরিমাণে শক্তপোক্ত। এটা মানে খুব নড়াচড়া করলেও হয়তো বা হিঞ্চ নেই, এবং এগুলোও কিন্তু নড়াচড়া করলে না পড়ে না। সো এই দুটা জিনিস যদি আমি এখান থেকে এয়ারবাডসগুলোকে সরিয়ে ফেলি এবং এটাকে আমি সাইডে রাখি, একটা জিনিস আমার মনে হলো যে এটাতে মনে হয় অনেক ফিঙ্গারপ্রিন্ট পড়বে, যেহেতু এটা একটা গ্লসি প্লাস্টিকের সমন্বয়, এবং পিছনের যে অংশটা আছে সেটা কিন্তু আসলে ম্যাট ফিনিশড। আপনারা দেখলে বুঝতেই পারবেন যে পিছনেরটা ম্যাট ফিনিশড এবং সামনেরটা গ্লসি প্লাস্টিক। এদিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন টাইপ সি পোর্ট রয়েছে, এবং এই দিকে আর কিছু নেই। এখানে একটা ছোট্ট করে হাইডিং টেপের একটা রিসেট বাটন রয়েছে, বা এটাকে কুইক পেয়ারিং বাটনও আপনারা বলতে পারেন। সো ওভারঅলি বিল কোয়ালিটি এই, আমি আর কোনো কিছু দেখছি না। ভিতরে এই যে জায়গাটাতে দেখছেন, এই জায়গাটাতে এখানে কিন্তু একটা এলইডি ইন্ডিকেটার আছে, যেটা আসলে চার্জিং স্ট্যাটাস শো করবে এবং আপনার ইয়ারবাডস কি চার্জ হচ্ছে কিনা সেটাও শো করবে। সো দেখি বক্সের পিছনে, আমি দেখছি Realme কিন্তু এখন বক্স স্টাইলটা এরকম করেছে যে পিছনের অংশে আলাদাভাবে বক্স করা থাকে, এখানে বাকি জিনিসপত্র থাকে। সো এটা আমি খোলার সাথে সাথে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে ইউজার ম্যানুয়ালটা আছে সেটা এখানে আপনাকে প্রোভাইড করছে, এবং এর সাথে এক্সট্রা 2 ইয়ার টিপস প্রোভাইড করেছে, এবং একটা টাইপ সি কেবল প্রোভাইড করেছে। এবং আমার কাছে দেখে মনে হচ্ছে ওই Realme T100 যা যা দিয়েছে, এবং বক্সটা মনে হয় কাইন্ড অফ সেম, খুব একটা পার্থক্য না, জাস্ট কেসের সাইজ অনুযায়ী তারা এটাকে আপডেট করেছে। সো ওভারঅলি এগুলো যদি আমি নর্মালি এখানে সাইডে রাখি, সাইডে রেখে আমি যেটা এখন এই কেসটার কথাও তো আমি আপনাদেরকে বলেছি, তো কেসটাকে আমি সাইডে রেখে দিই, এবং রেখে আমি যদি এয়ারবাডসগুলোর কথা বলি, এয়ারবাডসগুলোর সাইজটা বেশ অন্যরকম। অনেকের কাছে হয়তো বা এটা মানে ভালো নাও লাগতে পারে, আবার অনেকের কাছে খুব ভালো লাগবে। এটা এই জায়গাটা দেখছেন, এটা গ্লসি প্লাস্টিকের টেক্সচার দেওয়া আছে, এবং এই সাইডগুলো যেটা দেখছেন এটা কিন্তু আসলে ম্যাট ফিনিশ টেক্সচার, এবং এই জায়গাগুলো যেটা দেখছেন এটা কিন্তু আসলে যে রাবার, এই যে গ্রিফটা সেটা করার জন্য এই যে এই অংশটা কানের মধ্যে যাতে একটা গ্রিফ আসে সেজন্য একটা আলাদা রাবার উইং তারা প্রোভাইড করেছে। সো এখানে ইয়ার টিপসগুলো যথেষ্ট পরিমাণে নরম, এবং একটা ব্র্যান্ড ভাইব আসে সেটার মধ্যে, এবং এই দুটা দেখতে কিন্তু বেশ ছোটো সাইজের, খুব একটা বড় না, এবং অনেক লাইট ওয়েট। সো এটা আসলে সাউন্ড কোয়ালিটি কেমন হবে, বা এটা আসলে আপনি যদি পরেন কমফোর্টনেসটা কেমন থাকবে, সব কিছু জানবেন আমার ফুল রিভিউতে, যেটা খুব শীঘ্রই আমার চ্যানেলে চলে আসবে। সো Realme Buds 3S ATWST সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এটার রিভিউ খুব শীঘ্রই আমার চ্যানেলে চলে আসবে। সো পরবর্তী যে কোনো ভিডিও না আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।